পুরাতন গামলা কখনোই ফেলে দিবেন না। এই পুরাতন গামলা দিয়ে বানিয়ে নিন একটি অসাধারণ জিনিস। প্রথমে গামলাটির ভিতরে একটি রঙের কৌটো বসিয়ে চারপাশ থেকে মাটির দলা দিয়ে দিন। এটি দেখে আপনি আশ্চর্য হয়ে গেছেন যে গামলা দিয়ে আবার কি তৈরি করা যায়। তাহলে ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাটিটা তৈরি করার জন্য আপনি শুকনো মাটিটাকে গুঁড়ো করে জল দিয়ে প্রস্তুত করে নিন। এই গামলার ভিতরে সম্পূর্ণ মাটিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এটাকে সমান করে নেব। এই গামলার ভিতরে যে রঙের কৌটোটা বসিয়েছিলাম সেটাকে টেনে একটু উপরে তুলে নিতে হবে। এরপরে রঙের কৌটাটির পাশ থেকে একটু মাটি দিয়ে দিন। এই মাটিটা এমন ভাবে দিতে হবে যেন পাশ থেকে পড়ে না যায়। এই পাশের মাটিটাকে 1 ইঞ্চি পুরো করে একটু উঁচু করে মাটিটাকে দিয়ে নিতে হবে, তাহলে এর গঠনটা অনেকটা সুন্দর হবে। বন্ধু, এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, যাতে আমি পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। দেখুন, আমি মাটিটাকে উঁচু করে দিয়েছি। এবার আমি হাত দিয়ে সমান করে নেব। এটা সমান করা হয়ে গেলে একদিনের জন্য আমি শুকিয়ে নেব। একদিন পরে এই রঙের কৌটাটি তুলে ফেলতে হবে। এখন আমি এক সাইড থেকে একটা মাটির অংশ কেটে নেব। যারা আমার আগের ভিডিওতে লাইক, কমেন্ট এবং স্টার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন এবং কমেন্টস করেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন। এই দেখুন, মাটিটা কেটে কত সুন্দরভাবে হাতে উঠে আসছে। এখন সাইড থেকে একটা ডিজাইন তৈরি করব। এর জন্য একটা কাঁচি দিয়ে আমি দাগ টেনে নিচ্ছি। এখানে আমার পছন্দ মতো কোনা আকারে কাঁচি দিয়ে দাগ টেনে নিচ্ছি। এরপর মাটিটাকে কেটে তুলে নেব। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই মাটিটাকে কেটে তুলে নিচ্ছি। এতে করে হবে কি, এর পাশে সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। আপনি চাইলে এখানে আপনার পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন। এত সহজেই যে সুন্দর ডিজাইন তৈরি করা যায় তা আপনি কখনোই ভাবতে পারেননি, তাই না? আপনি যদি এই ভিডিওটি দেখে একটি সুন্দর কমেন্টস করেন তাহলে আপনার জন্য আরো সুন্দর ভিডিও আনতে চেষ্টা করব। আপনি কিন্তু ঘরে না বসে এরকম ভাবে মাটি দিয়ে তৈরি করতে পারেন নিত্য নতুন মাটির জিনিসপত্র। দেখুন, আমার কিন্তু মাটি কেটে ডিজাইনটা তৈরি হয়ে গেল। এরপরে ছোট ছোট মাটির দলা নিয়ে এর সাইড থেকে বসিয়ে নেব। এইভাবে চারপাশে ঘুরিয়ে দিতে হবে। চারপাশ থেকে মাটিটা দেওয়া হয়ে গেলে এখন উপর থেকে 3টি ত্রিকোণা মাটির দলা দিয়ে কিছু নরম মাটি হাতে নিয়ে এর পাশ থেকে আমি ঢালা হচ্ছে গুলো সমান করে দেব। এতক্ষণে আপনারা দেখে বুঝতেই পারছেন যে এটা কি তৈরি হতে চলেছে। হ্যাঁ, এখন তো আপনাদের বিশ্বাস হচ্ছে যে মাটি দিয়ে গামলার ভিতরে সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। এরপরে একটি লুড়ি দিয়ে সব জায়গায় আমি সুন্দর করে লিপে দেব। লেপার পরে দেখবেন এর সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়ে গেছে। এটা কিন্তু আপনাদের অসময়ের বন্ধু। অনেক সময় বন্যা, ঝড় বৃষ্টির কারণে চুলা ভিজে যায় বা চুলার ভিতরে জল ঢোকে, তখন আমরা কিভাবে রান্না করব এটা ভাবি। তাহলে আগে থেকে এরকম একটি চুলা যদি তৈরি করে ঘরে রাখেন তাহলে কিন্তু আর চিন্তাই করতে হবে না। দেখুন তো, তৈরি করার পরে এটার সৌন্দর্য আরো কতটা বৃদ্ধি পেয়েছে। ভিডিওটি দেখে আপনার যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। সবাইকে ধন্যবাদ।